2026 সালের মাধ্যমিক পরীক্ষার আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি নিয়ে এসেছি। প্রশ্নটি ত্রিকোণমিতিক। আমি লাস্ট 3টে ভিডিওতে আরও 3টে তোমাদের অঙ্ক বলে দিয়েছি, যেগুলো মাধ্যমিক 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই ভিডিওগুলোকে পরপর নিজের খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। চলে আসছি আজকের প্রশ্নে। আজকের প্রশ্নটি আমি বাছাই করেছি, যেটা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নে বলা আছে, যদি 1 + 4x² × cos a = 4x হয়, তাহলে প্রমাণ করো cos a + cot a = 1 + 2x / 1 - 2x। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে যদি এই প্রশ্নটি পড়ে তাহলে কিভাবে করবে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি। 1 + 4x² cos a = 4x। তাহলে এখান থেকে আমরা cos এর ভ্যালু কত পাচ্ছি? cos a = 4x / 1 + 4x²। এরপর দেখো, cos a যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা সাইনে নিয়ে আসতে পারি। কিভাবে? sin² θ + cos² θ = 1, এই ফর্মুলা থেকে। তাহলে দেখো, এখান থেকে আমরা অতএব sin a বের করে নিয়েছি। sin a = √এর ভিতরে 1 - cos² a। ঠিক আছে, আমি sin a কেন বার করছি সেটা তোমাদের বলে দিই। দেখো, এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে cos a + cot a আছে। এখন cos a এটা হচ্ছে 1/sin a, আর cot a হচ্ছে cos a/sin a। তাহলে আমাদের cos a তো দেওয়াই ছিল, মানে এখানে যেগুলো আমাদের প্রয়োজন হচ্ছে, যে সকল অনুপাতগুলো প্রয়োজন হচ্ছে, তার মধ্যে একটা cos a এবং একটা sin a। তাহলে এখানে 1/sin a আর এটা হচ্ছে cos a/sin a। তাহলে cos a টা আমাদের দেওয়া আছে আর sin a টা আমরা বের করে নিচ্ছি। তাহলে 1 - √এর ভিতরে 1 - cos² a। এই cos² a তে আমরা এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে = 1 - যা আছে পুরোটার হোল স্কয়ার। তাহলে 4x / 1 + 4x², এই পুরোটা হোল স্কয়ার হচ্ছে। পরিষ্কার? এরপরে দেখো 1 - এটা আছে, তো তাহলে উপরে দেখো 4x এর হোল স্কয়ার হচ্ছে, আর নিচে 1 + 4x² তার হোল স্কয়ার হচ্ছে। তাহলে এখানে আমরা লসাগু করে দিচ্ছি। দেখো, লসাগু করছি 1 + 4x² এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 + 4x² তার হোল স্কয়ার লসাগু হলে এখানে দেখো 1 আছে, তাহলে এইখানটাতে ইনটু হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 1 + 4x² তার হোল স্কয়ার মাইনাস 4x তার হোল স্কয়ার, মানে এই জিনিসটা আসছে। ঠিক আছে, তাহলে এটাকে দেখো আমরা ভেঙে কিরকম লিখতে পারি। এটাকে লিখতে পারি এরকম, 1 + 4x² তার হোল স্কয়ার মাইনাস 4 × 1 × 4x²। কেন লিখতে পাচ্ছি? নিচে যা আছে তাই, 1 + 4x² তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা কেন লিখতে পাচ্ছি? দেখো, 4x তার হোল স্কয়ার মানে 16x²। কেমন? আর এখানে দেখো 4 × 1 × 4x², সেটা 16x² হচ্ছে। তাহলে এখানটাকে আমরা এমনভাবে সাজাচ্ছি যাতে, দেখো এখানে আমাদের ফর্মুলা আসছে a + b² - 4ab। তাহলে a + b² - 4ab টা হয়ে যায় a - b তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখো কি করছি, ইকুয়াল টু দেখো উপরটা হয়ে যাচ্ছে 1 - 4x² তার হোল স্কয়ার। তাহলে √এর ভিতরে 1 - 4x² এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 + 4x² তার হোল স্কয়ার। 1 + 4x² তার হোল স্কয়ার। তাহলে দেখো এখানে এই স্কয়ারগুলো কেটে গিয়ে কি পড়ে থাকছে? 1 - 4x² / 1 + 4x²। ঠিক আছে, তাহলে এটা আমরা সাইনের ভ্যালু পেয়ে গেলাম।
এরপরে যেটা দেওয়া আছে তার এলএইচএসটা আমরা লিখব, যে অতএব এলএইচএস ইকুয়াল টু কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু, দেখো কোসেকে, কোসেকে মানে হচ্ছে সাইনের উল্টো, তাই আমরা যেটা বের করলাম তার উল্টোটা লিখলে কত হবে, 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস কটে, কটে মানে হচ্ছে কসে বাই সাইনে, তাহলে কসের ভ্যালু এটা দেওয়া আছে 4x বাই, এটা হচ্ছে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, 1 প্লাস 4x স্কোয়ার হোল ডিভাইডেড বাই সাইনে, সাইনে হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার, 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পরে কী থাকছে সেটা লিখে দিচ্ছি। এখানে তো 1 প্লাস 4x স্কোয়ার, 1 মাইনাস 4x স্কোয়ার, আর এটা থাকছে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে লসাগু যদি করি, তাহলে লসাগু করলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার, আর উপরে আসছে দেখো 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। তাহলে ওপরটা দেখো এটা হচ্ছে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2x লেখা যাবে, তাহলে উপরটা লেখা যাবে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, আর নিচে দেখো 1 মাইনাস 4x স্কোয়ার আছে, যেটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাতে যদি ভাঙি তাহলে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস ইন্টু 1 মাইনাস 2x হবে। ঠিক আছে, 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x। ঠিক আছে, তাহলে এই দেখো প্লাস একটা কেটে গেছে, পড়ে থাকছে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x, যেটা আমাদেরকে প্রুভ করতে দিয়েছে ইকুয়াল টু RHS। ব্যাস, তাহলে আজকে তোমাদেরকে ডিটেলসে এই অঙ্কটা করে দিলাম, যেটা মাধ্যমিকের জন্য, নেক্সট মাধ্যমিক অর্থাৎ 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের ভিডিওটি অনেকখানি কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। ধন্যবাদ।